যেখানে বসে গোটা বীরভূম চালাতেন অনুব্রত, সেই পার্টি অফিসে ঝুলল তালা। এদিন কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন বিজেপি কর্মীরা। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। একটা সময় কার্যত এই পার্টি অফিসে বসেই বীরভূম জেলা নিয়ন্ত্রণ করতেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের বোলপুরে বীরভূম জেলা তৃণমূলের প্রধান দলীয় কার্যালয় তালা ঝুলিয়ে বন্ধ করে দিল বিজেপির যুব মোর্চা। কেষ্টমণ্ডলের 3 কোটির পার্টি অফিসে তালা দেওয়ায় উত্তেজনা এলাকায়। খবর পেয়ে দ্রুত পৌঁছায় বোলপুর থানার পুলিশ। বীরভূমের বোলপুরে প্রায় 3 কোটি টাকা খরচ করে ঝাঁ চকচকে তৃণমূলের পার্টি অফিস বানিয়েছেন অনুব্রত মণ্ডল। স্থানীয়রা বলছেন, ক্ষমতায় থাকার সময় এই পার্টি অফিস থেকেই বীরভূম জেলাকে হাতের মুঠোতে চালাতেন অনুব্রত। দাপট এতটাই ছিল যে মুখের সামনে কেউ কথা বলতে পারতেন না। সেই অনুব্রত মণ্ডলের পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিল বোলপুর বিজেপির সাংগঠনিক জেলার যুব মোর্চার নেতা কর্মীরা, জানিয়ে রীতিমতন চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। প্রথমে খবর ছড়িয়ে পড়ে অনুব্রতর কার্যালয় ভাঙচুর চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী। কেষ্টমণ্ডলের পার্টি অফিসে গিয়ে দেখা যায় বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক অরুণ দাসের নেতৃত্বে অভিযান চলছে। প্রথমে দলীয় কার্যালয়ে থাকা তৃণমূল কর্মীদের পার্টি অফিস থেকে বের করে দেওয়া হয়। তারপর নিয়ে আসা হয় নতুন তালা। অনুব্রত মণ্ডলের পার্টি অফিসের গেট থেকে শুরু করে সমস্ত দরজায় তালা ঝুলিয়ে দেয় বিজেপির নেতা কর্মীরা। ঘটনাস্থলে থাকা যুব মোর্চার সাধারণ সম্পাদক অরুণ দাস বলেন, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পদ থেকে রিজাইন দিয়েছে, কাউন্সিলররা পালিয়ে গেছে, শহর জুড়ে নাগরিক পরিষেবা ব্যাহত। এমত অবস্থায় আবার নতুন করে অনুব্রত ও চন্দ্রনাথ সিনহা লবি তৈরি করছে। আর এই পার্টি অফিস থেকেই 2021 সালে ভোটের পর শহর জুড়ে তাণ্ডব চলেছে। একটা কোনো ওয়ার্ডে, এই পৌরসভার আন্ডারে কোনো ওয়ার্ডে একটাও কাজ হচ্ছে না। এই কারণে এই পার্টি অফিস থেকে মদত যাচ্ছে কাউন্সিলরদের কাছে, কাউন্সিলররা কোনো কাজ করছে না, ঘরে বসে আছে, এমনকি রিজাইনও দিচ্ছে না। রিজাইন দিয়ে দেখ, কাজ যদি না করবে তাহলে রিজাইন দিয়ে দেখ, আমাদের এটাই বক্তব্য। মানুষজন সব ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। এই আপনারা তো জানেন যে এখানে এমএলএ জিতে আছে আমাদের চন্দ্রনাথ সিনহা, উনি একটা কাজও করতে দিচ্ছেন না আর নিজেও করছেন না। এমনকি ওনাদেরকে বসিয়ে রাখা হয়েছে যে কাজ করবে না, আর এমনি সাইন করে চলে আসবে, দেখা করে চলে আসবে পৌরসভায়। এটাই প্রত্যেকদিন করে যাচ্ছে। এই কারণে আমরা পার্টি অফিসটা বন্ধ করলাম প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, কাউন্সিলরদেরকে বলবো আপনারা যদি কাজ না করেন তাহলে রিজাইন দিয়ে দিন। বোলপুর জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, পুরো বিষয়টি আমি না জেনে কিছু বলবো না। তবে পাল্টা তৃণমূলের বিরুদ্ধেও মুখ খুলেছেন তিনি। বলেন, তৃণমূল কি সাধু? বিজেপি কোনো পার্টি অফিসে তালা মারেনি। ভাঙচুর থেকে শুরু করে লুটপাট সবটাই তৃণমূল করেছে। ঘটনায় বোলপুরের রাজনীতিতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। যে এখানকার পৌর মাতা একটা রিজাইন দিয়েছিলেন, এরকম বীরভূম জেলায় 6টি পৌরসভা দিয়ে রিজাইন এবং 5টি পৌরসভার অ্যাডমিনিস্ট্রেশন বসে গিয়েছে। কেবলমাত্র বোলপুর এখানে মাননীয় এসডিও সাহেব এটাকে ঝুলিয়ে, মানে আমার মনে হচ্ছে যেটা যে ওনাদের সঙ্গে গটাপ করে উনি এই কেসটাকে ঝুলিয়ে রেখেছেন। আমাদের কাছে খবর এলো যে আবার সেটাকে পুনরুজ্জীবিত করার জন্য প্রয়াস শুরু হয়েছে। আমরা সেই বিষয়ে পৌরসভায় জানতে এসেছিলাম যে বিষয়টা কি। অতএব পৌরসভায় যিনি ইনচার্জ এখন করেছেন তেনার সঙ্গে সমস্ত কিছু আলোচনা হলো। আর আপনারা জানেন যে পৌরসভায় যে দুর্নীতি আজকে আমরা 22টি ওয়ার্ড থেকে 22টি কমপ্লেন আমরা করছি। যে কাউন্সিলররা কার্ড মানি তুলেছে, পাবলিকের কাছে টাকা নিয়েছে, লোককে ভয় দেখিয়ে টাকা তুলেছে, কেস নিয়ে টাকা তুলেছে, সেই টাকা আদায় করতে হবে। এটাও পৌরসভাকেও বলে এলাম, এখানে পুলিশ প্রশাসনকেও বলে এলাম। অতএব যারা অন্যায় করেছে তাদেরকে ছাড়া যাবে না। পাবলিককে যারা হেনস্থা করেছে, এই খবর পাওয়াতে এখানে যত লোক দেখছেন আমার সবাই বিজেপি পার্টির লোক নয়, সাধারণ পাবলিক আজ রাস্তায় নেমেছে। আর সাধারণ পাবলিক যাতে অঘটন কিছু না ঘটায় তার জন্য আমার প্রোগ্রাম ক্যান্সেল করে আমি ছুটি এসেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বোলপুর।
পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।